আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই বিশেষ পর্যালোচনায়। আমাদের আজকের বিষয় হচ্ছে লেবাননে ইহুদি সেনার কুকর্ম ফাঁস, ক্ষুব্ধ বিশ্বের খ্রিস্টানরা। এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক। দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙছেন এমন এক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি সত্য বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। মধ্যরাতের পর সোমবার দেয়া এক বিবৃতিতে আইডিএফ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এক্স এক পোস্টে বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী ঘটনাটি তদন্ত করবে। তদন্তের ফলাফল অনুযায়ী এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিক পর্যালোচনার পর বাহিনীটি বলছে, ফটোগ্রাফটিতে যে আইডিএফ সেনার ছবি এসেছে সে লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযানে আছে বলে তারা নিশ্চিত করতে পেরেছেন। আইডিএফ দাবি করেছে তারা এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, আর এ ধরনের আচরণ তাদের সেনাদের কাছ থেকে প্রত্যাশিত মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ বিপরীত ধর্মী এবং অসামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে লেবাননের দক্ষিণাঞ্চলের খ্রিস্টান গ্রাম জেবেলে ছবিটি তোলা হয়েছিল। তখন এই গ্রামটির আশেপাশে এলাকায় হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল আইডিএফ। আইডিএফ এর নর্দার্ন কমান্ড ঘটনাটির তদন্ত করছে। তারা মূর্তিটি ফের তৈরি করে যথাস্থানে পুনর্স্থাপন করবে বলে জেবেল গ্রামের খ্রিস্টান সম্প্রদায়কে আশ্বাস দিয়েছে। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী সম্পদ ধ্বংস করছে ও লুটপাট করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের সর্বশেষ উদাহরণ এই ছবি। এটি লিখেছে টাইমস অব ইসরায়েল। জেরুজালেমে খ্রিস্টান নেতাদের সঙ্গে ইসরায়েল সরকারের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই ছবি সামনে এলো প্রিয় দর্শক। এখন দেখুন, এই ছবি নিয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বর্ণনা দেয়া হলেও পুরো খ্রিস্টান বিশ্ব এখন ক্ষোভে ফুঁসছে। আপনারা জানেন যে লেবাননে একটা নির্দিষ্ট সংখ্যক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও রয়েছেন। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের আগ্রাসী আচরণে কেবলমাত্র মুসলমানরা নয় বরং খ্রিস্টানরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হচ্ছে। খ্রিস্টানদের উপাসনালয় ধ্বংস করা হচ্ছে। এর আগে ফিলিস্তিনেও বেশ কটি খ্রিস্টান উপাসনালয় ধ্বংস করেছে ইসরায়েল। ফলে ইসরায়েল এখন যতই দুঃখ প্রকাশ করুক না কেন, বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এ বিষয়ে একাট্টা হয়েছে। তারা মর্মাহত এবং তারা প্রচন্ড নিন্দা জানাচ্ছে ইসরায়েলি বাহিনী আইডিএফ এর প্রতি। আপনারা জানেন যে পোপের সঙ্গে কি ধরনের ন্যাক্কারজনক আচরণ হয়েছে সেই বিষয়ে আপনাদের ধারণা রয়েছে। পোপের যুদ্ধবিরোধী অবস্থানকে সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। ট্রাম্প বলেছেন যে এই পোপের পরিবর্তন দরকার, কিন্তু পোপ তার যুদ্ধবিরোধী অবস্থান থেকে এক চুলও সরে আসেননি। ফলে ট্রাম্প এবং এই পোপের মধ্যে যে একটা মনস্তাত্ত্বিক এবং অনেক ক্ষেত্রে প্রকাশ্যেই যুদ্ধ চলছে, এটা তো স্পষ্টই হয়ে গেছে প্রিয় দর্শক। তো এইরকম পরিস্থিতিতে আমরা অন্য ধরনের একটা চিত্র দেখতে পাচ্ছি। খ্রিস্টান বিশ্বের সর্বোচ্চ নেতা যেখানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেখানে বিশ্বের অনেক খ্রিস্টান ধর্মের মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা ইরান যুদ্ধকে না বলেছে। তারা ইসরায়েলের এই আগ্রাসী আক্রমণকে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় মানবাধিকার লঙ্ঘন বলেও অভিহিত করেছেন। দেখুন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স 2019 সালে ক্যাথলিক ধর্ম গ্রহণ করেন, পোপের অভিষেকে অংশ নেন এবং তাকে যুক্তরাষ্ট্রের সফরে আমন্ত্রণও জানিয়েছিলেন। ভ্যাটিকান ইতোমধ্যে জানিয়েছে 2026 সালে পোপ যুক্তরাষ্ট্র সফরে যাবেন না, বরং দেশটির স্বাধীনতার 250 বছর পূর্তির দিনে তিনি ইতালির ল্যাম্পাদুসা দ্বীপে থাকবেন, যা অভিবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এই সিদ্ধান্তকে অনেকেই নীরব রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন। এদিকে ভান্স ন্যায় যুদ্ধ তত্ত্বের প্রসঙ্গ তুলে পপকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এই তত্ত্ব, যার অন্যতম প্রণেতা সেন্ট অগাস্টিন, যুদ্ধের নৈতিকতা নির্ধারণে ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে পোপ লিওর
অগাস্টিনীয় দর্শনে গভীর দখল ভ্যান্স সহ মার্কিন রক্ষণশীলদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ তারা নিজেদেরকে ক্যাথলিক সামাজিক ও রাজনৈতিক শিক্ষার ব্যাখ্যাকারী হিসেবে উপস্থাপন করতে চাইলেও পোপের অবস্থান সেই প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করেছে। ট্রাম্পের পুনর্নির্বাচনের পরপরই পোপ লিওর নির্বাচিত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একসময় মনে করা হতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের সঙ্গে ক্যাথলিক চর্চাকে সরাসরি যুক্ত করতে কার্ডিনালরা অনাগ্রহী হবেন, কিন্তু ট্রাম্পের প্রত্যাবর্তন সেই দৃষ্টিভঙ্গি বদলে দেয় এবং মার্কিন পোপ নির্বাচনের পথ উন্মুক্ত করে। ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখব এমন সিদ্ধান্ত আগেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। প্রিয় দর্শক, যাই হোক, বর্তমান প্রেক্ষাপটে পোপের যে যুদ্ধবিরতি অবস্থান, এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। পোপ বারবার এ বিষয়ে বিবৃতি দিয়েই যাচ্ছেন। তিনি বলছেন যে এই অসম যুদ্ধে পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে, এতে মার্কিন যুক্তরাষ্ট্র লাভবান হবে না, বরং এই দেশটির মর্যাদা, ভাবমূর্তি পৃথিবীতে ক্ষুণ্ণ হবে। তো পোপের এই অবস্থানকে কোনোভাবেই ইতিবাচক দেখছেন না ডোনাল্ড ট্রাম্প। সেই জন্য তিনি বারবার বলছেন যে আমাদের পোপ লিওকে পরিবর্তন করা দরকার। এখন ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বান বা এই ধরনের তীক্ষ্ণ মন্তব্যেও কিন্তু ক্ষান্ত হচ্ছেন না পোপ লিও। তিনি বলেছেন যে তার অবস্থানে তিনি অটুট থাকবেন। এখন দেখুন, এই যে ইসরায়েলি সেনারা লেবাননে গিয়ে যিশু খ্রিস্টের মূর্তিকে ধ্বংস করলো, খ্রিস্টানদের প্রধান নেতার এই ভাস্কর্যকে বা মূর্তিকে নষ্ট করার মধ্য দিয়ে বিপুল সংখ্যক খ্রিস্টানদের মনে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত তৈরি করলো, এটা অপরিণীয় বলছে বিভিন্ন দেশের খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরুরা। তারা বলছেন যে আমরা আগে থেকেই বলে এসেছিলাম ইসরায়েল একটা নিপীড়ক শক্তি, তারা কেবল মুসলমানদের জন্য ক্ষতিকর নয়, বরং বিশ্বের শান্তিকামী খ্রিস্টানদের জন্যও ক্ষতিকর বটে। সেটারই একটা নগ্ন চিত্র আমরা লেবাননে দেখতে পেলাম। এখন এই ক্ষতির পরে ইসরায়েল যে অবস্থানে নিক না কেন, তারা খ্রিস্টানদের পক্ষে নানা কথাই বলুক না কেন, যারা খ্রিস্টান ধর্মকে হৃদয় থেকে ধারণ করেন তারা এতে ক্ষুব্ধ। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তের পোপরা, বিভিন্ন প্রান্তের খ্রিস্টান ধর্মগুরুরা এটা নিয়ে তীব্র উষ্মা এবং প্রতিক্রিয়া দেখিয়েছেন। ফলে লেবাননে এই ইহুদি সেনার কুকর্ম বড় ধরনের যে ক্ষতি করতে পারে ইসরায়েলকে, সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখুন, মার্কিন প্রশাসনে ইহুদিদের একটা প্রভাব থাকলেও খ্রিস্টান ধর্মে যারা পারঙ্গম বা খ্রিস্টান ধর্মচর্চায় যারা নিজেদেরকে নিবেদিত রাখেন, তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা আমরা সিনেটে বলি বা সমাজের অন্যান্য জায়গায় বলি অথবা সামরিক বাহিনীর ক্ষেত্রে বলি। সামরিক বাহিনীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরুত্ব দেওয়া হয় যেমন, ঠিক একইভাবে মার্কিন সেনাবাহিনীতে ধর্মচর্চারও একটা তাৎপর্য রয়েছে। তো সে কারণে ধর্মপ্রাণ খ্রিস্টানরা এটা কোনোভাবেই গ্রহণ করতে পারছেন না যে ইসরায়েলি সেনারা তাদের প্রধান ধর্মীয় গুরুকে এভাবে অবমাননা করবে। ফলে নেতানিয়াহুর প্রতি শান্তিকামী মানুষের যে বিদ্বেষ, সেটা ধর্মীয় বিদ্বেষেও পরিণত হচ্ছে। একদিকে সমগ্র বিশ্বের মুসলমানরা তো ক্ষুব্ধ, অন্যদিকে খ্রিস্টানরাও যদি ক্ষুব্ধ হয়, তাহলে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প কোথায় পা রাখবেন? এরকম কি পরিস্থিতি হবে যে নো ম্যানস ল্যান্ড ফর নেতানিয়াহু অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প? আমরা সেরকমটিই কিন্তু দেখছি। তবে আমরা চাই নিপীড়কের কঠিন শাস্তি হোক। কিছুদিন আগে ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে ইহুদিদের একটি উপাসনালয়ে হামলা করেছে ইহুদি সেনারাই। আইডিএফ এর সেনাবাহিনীর ভুল লক্ষ্য বস্তুতে আঘাত হানার যে ন্যাক্কারজনক উদাহরণ এটি। অনেক অর্থোডক্স ইহুদিরা এখন ইসরায়েলের এই আগ্রাসনকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন না। কারণ তারা মনে করছেন যে এটা অগ্রহণযোগ্য, এটা মানবতার বিরুদ্ধে অপরাধের পদক্ষেপ। দেখুন, যে কারণে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ইসরায়েলের সেনাবাহিনী প্রচন্ড সেনা সংকটে ভুগছে। কারণ গত ২ বছরে একদিকে ফিলিস্তিনের সঙ্গে তারা ধারাবাহিকভাবে যুদ্ধ করেছে, অন্যদিকে লেবানন, আ এরপর আমরা দেখলাম যে বাহরাইন আর ইরানের সঙ্গে তো ধারাবাহিক যুদ্ধ রয়েছে।
এই সব যুদ্ধে ইসরায়েলের বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য ইসরায়েলি ইহুদি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে। অনেকে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়েছে। এই ক্ষতিপূরণ কিন্তু তারা আবার সাম্প্রতিক সময়ে পূরণ করতে পারেনি। কারণ সেনা সদস্যদের রিক্রুটের ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হয়েছে। ফলে আইডিএফ এ প্রচন্ডভাবে সেনা সংকট তৈরি হয়েছে। আগামী ১ বছর থেকে ২ বছরের মধ্যে এটা দৃশ্যমানভাবেই আমরা দেখতে পাবো। যাই হোক প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।